সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 9 এর চ্যাপ্টার 02 অর্থাৎ চ্যাপ্টার 2 পেজ নম্বর 56 কোশ্চেন নম্বর হচ্ছে 3 ছকের খালিঘরগুলো পূরণ করি। এখানে একাডেমিক ইয়ার হচ্ছে 2024। তাহলে দেখো ছকের খালিঘরগুলো পূরণ করি। এখানে কৈফিক নং হচ্ছে 7, 8, 9, 10। এখানে পদ সংখ্যা, সাধারণতর, পদ সংখ্যার প্রথম পদ, আবার তম পদ এবং সমষ্টি দেওয়া আছে। দেখো নম্বর 7, এখানে কি দেওয়া আছে 7-এ? এখানে প্রথম পদ a = 7 দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে কি প্রথম পদ a = 7। সাধারণ অন্তর দেখো এখানে শূন্যস্থান, অর্থাৎ এখানে কি হবে সেটা আমরা লিখব, বের করব। এরপর দেখো পদ সংখ্যা, তাহলে লিখি পদ সংখ্যা n = 13 দেওয়া আছে এবং n তম পদ n = 35 এটা দেওয়া আছে। এটা আমরা লিখলাম যা যা দেওয়া আছে সেটা। এখন দেখো আমরা বের করব এখানে n তম পদ n দেওয়া। তাহলে আমরা লিখি, আমরা জানি n তম পদ, তাহলে লিখি আমরা জানি n তম পদ n = a + n - 1 * d। আমরা এখানে মান বসিয়ে দেই। তাহলে লিখি বা n এর মান কি? n এর মান হচ্ছে এখানে দেখো 35 দেওয়া, অর্থাৎ n এর মান 35 লিখি। 35 ইকুয়াল দেই, এ হচ্ছে প্রথম পদ কি দেওয়া আছে 7, এখানে দেখো 7 লিখেছি, 7 প্লাস পদ সংখ্যা কি দেওয়া আছে এখানে 13 দেওয়া আছে, 13 লিখি -1 * d বের করতে হবে। এখানে সাধারণ অন্তর, এখানে শূন্যস্থান, d লিখে দেই। বা এখন কি এখানে 35 আছে, 35 লিখি ইকুয়াল দেই, এখানে 7 প্লাস এই 13 থেকে 1 মাইনাস করি 12, d এর সাথে গুণ, অর্থাৎ 12d। এখন কি করব, এই যেহেতু d এর মান বের করব তাহলে d এখানে রেখে, অর্থাৎ 12d এখানে রেখে 7 মাইনাস পক্ষান্তর করব, অর্থাৎ মাইনাস হবে 7। 35 - 7 ইকুয়াল সাইন পরিবর্তন হলো 12d। এখানে লিখতে পারি পক্ষান্তর করে। আমরা এইভাবে সাইড নোট লিখে দেব যা যা করব পক্ষান্তর করে। আমরা পক্ষান্তর করেছি। এরপর কি বা লিখি, এখানে আমরা কি করব, এই 35 থেকে 7 মাইনাস করব, কত হবে 28 হবে। এখানে 12 আছে, তাহলে 12 প্রথমে লিখি, এরপর d লিখি, এরপর হচ্ছে এটা থেকে এটা মাইনাস করি, তাহলে 28 হলো। বা d এর মান বের করব আমরা, d এর মান, তাহলে কি হবে এই 12 দ্বারা উভয় পক্ষে ভাগ হবে, অর্থাৎ d = 12 দ্বারা ভাগ করি এটাকে। এখানে লিখি 28/12, এখানে ভাগ করি, এখানে 7 লিখি, অর্থাৎ 4 দ্বারা ভাগ করেছি, এখানে 4 দ্বারা ভাগ করে 3 হবে, অর্থাৎ 7/3 হলো। d এর মান কি পেয়েছি 7/3, অর্থাৎ এখানে শূন্যস্থানে কি হবে, শূন্যস্থানে 7/3 হবে, এটা হলো d এর মান। এইখানে শূন্যস্থানে 7/3 হলো এটা, অর্থাৎ d এর মান পেয়েছি আমরা সাধারণ অন্তর পেয়েছি। এরপর দেখো আমাদের বের করতে হবে n এর মান। তাহলে সংক্ষিপ্ত লিখি, আবার লিখে দেই, আবার n কি ধারার সমষ্টি বা সমষ্টি লিখি, শুধুমাত্র সমষ্টি n = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। বা লিখি, যেহেতু n বের হবে সুতরাং n এখানে লেফট সাইডে লিখে এরপর না লিখলেও হবে আমাদের, বা এখানে ইকুয়াল দিয়ে এইগুলোর যে মান আছে সব মান বসিয়ে দেবো। দেখো n কি, n এর মান কি দেওয়া আছে, পদ সংখ্যা 13 আছে, 13 লিখি, এরপর কি দেওয়া আছে এখানে /2 সেকেন্ড ব্র্যাকেট 2 * এর মান, এ হচ্ছে প্রথম পদ 7 দেওয়া আছে, 7 বসিয়ে দেই, এরপর প্লাস সাইন। দেখো এখানে n কি পদ সংখ্যা n আছে। দেখো পদ সংখ্যা n কত দেওয়া আছে এখানে 13, তাহলে লিখি 13, এখানে -1 আছে, -1। আমরা দেখো d এর মান আমরা বের করেছি 7/3, তাহলে এখানে লিখি 7/3 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এটা লিখলাম, আমরা মান বসিয়েছি, এখানে ইকুয়াল দেই, ইকুয়াল এখানে আমরা করি। দেখো এখানে 13/2, এখানে সেকেন্ড ব্র্যাকেট, আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দেই, এটার সাথে এটা গুণ করি, 14 হবে,
অর্থাৎ 7 এর সাথে 2 গুণ করেছি, এরপর প্লাস সাইন দিলাম। এটা থেকে 1 মাইনাস করি, 12 হবে। 12 কে 3 দ্বারা ভাগ করলে 4 হবে। 4 এর সাথে এই 7 গুণ করি আমরা, যেহেতু এটা 7, 4 এর সাথে 7, কারণ এখানে 3, এখানে 12 হয়, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4 হবে। 4 এর সাথে 7 গুণ করি, 28 হবে। এটা হলো। এখন এটা আমরা কি করব, এখান থেকে 2 কমন নিয়ে 2 বাদ দিতে পারি, অথবা আমরা এখানে যে প্লাস হয় সেই প্লাসটি করার পরে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে কি হবে দেখো, এখানে 13/2, এখানে ইন্টু চিহ্ন দেই, এটার সাথে একটা প্লাস করি, তাহলে কত হবে, এই 8 এর পরে 4 প্লাস করি, 12 হাতে 1 অর্থাৎ 4 হলো। এখানে কত হলো, আমরা এখানে পেয়েছি 42, এটার সাথে এটা প্লাস করে 42 হয়। তাহলে এখন এই 42 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে, 21 হবে। 21 হলো। এখন 21 এর সাথে এই 13 গুণ করি, 21 এর সাথে 13 গুণ করি, দেখো 21 এর সাথে 13 গুণ করি, কি হবে 3, এখানে 6, 1 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়। অর্থাৎ আমরা এখন প্লাস করি, কি হবে 3, 7, 2। এখানে 21 এর সাথে 13 যখন আমরা গুণ করেছি, তাহলে গুণফল কত পেলাম দেখো, এখানে 273। তাহলে আমরা লিখি 273। এটা হচ্ছে ইসব এন এর মান, অর্থাৎ ধারার সমষ্টি। এখানে আমরা লিখতে পারি ধারার সমষ্টি 273, এটা শূন্যস্থানে এটা হবে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 8, দেখো নম্বর 8, সুতরাং এখানে 8 নম্বর দেই। এখানে দেখো, এখানে দেওয়া আছে কি, এখানে প্রথম পদ দেওয়া নেই, শূন্যস্থান। দেখো এরপর সাধারণ অন্তর দেওয়া আছে, তাহলে লিখি সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি দেওয়া আছে, এখানে ডি ইকুয়াল, এখানে দেখো 7 দেওয়া আছে, 7 লিখি। এরপর দেওয়া কি পদ সংখ্যা, লিখি পদ সংখ্যা এন ইকুয়াল কত দেওয়া আছে, এখানে দেখো 25। এরপর দেখো এখানে আমাদের তমপদ বের করতে পারছি, এনতম পদ। এখানে এনতম পদ বের করব, এখানে প্রথম পদ বের করব। এরপর দেওয়া আছে কি দেখো, এখানে ধারার সমষ্টি দেওয়া আছে, এবং লিখি ধারার সমষ্টি বা এসএন ইকুয়াল যেভাবে লেখা আছে সেভাবে লিখতে পারি। 2000 দেওয়া আছে, এটা 2000 লিখি। দেখো এখন আমরা জানি ধারার সমষ্টি, লিখি আমরা জানি সমষ্টি বা ধারার সমষ্টি কি, এখানে এসএন দ্বারা প্রকাশ করা হয়। এসএন ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা দেওয়া আছে ধারার সমষ্টি। দেখো এখন এই যে ধারার সমষ্টি, এখানে যে রাশির মান দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দেব। তাহলে লিখি অতএব এসএন এর মান দেওয়া আছে 2000, তাহলে লিখি 2000 ইকুয়াল এন কি দেওয়া আছে, দেখো এন দেওয়া আছে 25, এখানে দেখো 25 এন এর মান, তাহলে 25/2, এখানে সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এ এর মান এখানে দেওয়া আছে কিনা দেখো, এখানে এ এর মান দেওয়া নেই, সুতরাং এ লিখে রাখি। এরপর কি দেখো প্লাস সাইন, এন এর মান দেওয়া আছে 25 - 1, ডি হচ্ছে অন্তর বা সাধারণ অন্তর, এখানে দেখো 7 দেওয়া আছে, বসিয়ে দেই। এখন লিখি বা, এখানে দেখো এখানে 2 আছে, আমরা এই 2 বাদ দিব। তাহলে 2 বাদ দিতে হলে এখান থেকে 2 কমন নিতে হবে, অথবা 2 দ্বারা উভয়কে গুণ করতে হবে। তাহলে আমরা 2 কমন নেব। এখানে 2000 আছে, এখানে 25/2, এখানে 2 কমন নিতে পারি, কারণ এখানে 25 থেকে 1 মাইনাস অর্থাৎ 24 হবে। 24 এর 2 কমন যাবে, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 2, এখানে এ আছে, এ লিখি, এরপর প্লাস সাইন দেই। এখানে দেখো 24 হবে বিয়োগ করলে, আর 25 থেকে 1 24 এর কত কমন নিয়েছি, 2 কমন নিয়েছি, অর্থাৎ 12। দেখো 12 ইন্টু 2 অর্থাৎ 24 হয়, 2 কমন নিয়েছি, তাহলে 12 হবে। 12 এর সাথে এই 7 গুণ হবে, তাহলে হবে 84, এটা হলো। তাহলে এখন আমরা কি করতে পারি, এই 2 বাদ দিতে পারি, এই 2কে 2 দ্বারা ভাগ করতে পারি। এরপর এই 25 দ্বারা ভাগ করব। এই 2কে 2 দ্বারা ভাগ করলে কি হবে, 2কে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 2000, এই 2 বাদ যাবে, এখানে 25, এখানে কি হলো
এ প্লাস 84 এটা হলো। এখন এই যে 25 আছে 25 দ্বারা এটাকে ভাগ করি তাহলে কি হবে 25 এই 2000 অর্থাৎ আমরা এই 2 এর পরে দুইটি জিরো যদি মনে করি তাহলে 200 হয়। 200 এর ভিতর কতবার যাবে 8 বার যাবে, এরপর 0। এটা হলো 25 দিয়ে ভাগ করেছি, 25 দ্বারা ভাগ করেছি। এখানে আমরা লিখতে পারি যে সাইড নোটে 25 দ্বারা ভাগ করে এখানে এ প্লাস এখানে 84 এটা থাকলো, এখানে লিখে দেই 25 দ্বারা সংক্ষিপ্ত লিখি আমি ভাগ করে। দেখো 25 দ্বারা ভাগ করেছি, এর মান এখন বের করব। তাহলে কি করতে হবে এই যে 84 এটা পক্ষান্তরকে লেফট সাইডে নিয়ে আসতে হবে। তাহলে হবে কি বা লিখলাম, এরপর লেফট সাইডে নিয়ে আসলে -4 হবে বিয়োগ করলে, তাহলে বা এ ইকুয়াল কি হবে -4 হবে। এটা হলো এর মান -4 হলো। এখন দেখো এর মান যখন -4 হয়েছে অর্থাৎ এখানে এর মান বসবে, এখানে -4 হলো এর মান, এটা হলো শূন্যস্থানে। এরপর n তম পদ আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখি আবার সংক্ষিপ্ত লিখি এবার আবার n-তম পদ এ সাব n ইকুয়াল a প্লাস n-1 ইন্টু ডি, এটা লিখেছি বা লিখি আমাদের যেহেতু এ সাব n এর মান বের হবে এখানে, তাহলে এটা লিখলাম। অর্থাৎ এখানে আমরা ইকুয়াল চিহ্ন দিই, আমরা এখানে মান বসিয়ে দিই। এর মান কি পেয়েছি -4 পেয়েছি, দেখো এর মান এখানে পেয়েছি -4, এরপর হচ্ছে প্লাস সাইন n কি পদের সংখ্যা এখানে দেওয়া আছে দেখো 25 -1 ইন্টু ডি হচ্ছে অন্তর, সাধারণ অন্তর এখানে 7 দেওয়া আছে, 7 বসিয়ে দেই। এখানে কি হয় সেটা দেখো, এটা আমরা করব। এটা 25 থেকে 1 মাইনাস অর্থাৎ কি হবে 24 এর সাথে 7 গুণ, অর্থাৎ এখানে -4 লিখে রাখি, এরপর প্লাস সাইন দেই। এই 24 এর সাথে 7 আমরা গুণ করব 8, অর্থাৎ 28 হবে। এটার সাথে এটা গুণ করলে 28 এর 8 লিখলাম, 28 এর 8 লিখেছি, এখানে 2 থাকবে। এখন এটার সাথে এটা গুণ করি 14 হবে, 14 এর সাথে 2 প্লাস করি 16 হবে। অর্থাৎ এটা হলো গুণ করার পরে এখানে লিখে দেই 168। এখন এটা থেকে এই 4 মাইনাস হবে অর্থাৎ 164 হবে। তাহলে আমরা পেয়েছি কি এখানে এ সাব n ইকুয়াল 164 পেয়েছি এখানে, তাহলে 164 হবে এই শূন্যস্থানে, এখানে 164 হবে, এটা হচ্ছে অ্যান্সার। এখানে এটা অ্যান্সার পেয়েছি, এখানে এর মান এটা পেয়েছি, এটা অ্যান্সার। দেখো এখানে সকল অঙ্কগুলোর মান বের করা সম্ভব হয় যদি এই সূত্র দুইটা সম্পর্কে ভালোভাবে সূত্র দুইটা জানতে পারলেই সূত্র দুইটির মাধ্যমে প্রত্যেকটা পদের মান বের করতে পারবে। এখানে সাধারণ অন্তর দেওয়া আছে, যেমন এরপরে 9 নম্বর দেখো, 9 নম্বরে এভাবে 9 নম্বরে আশা করছি তোমরা এটি করতে পারবে, বের করতে পারবে। 9, 10 এভাবে একই নিয়মে বের করবে। দেখো এরপরে আমি নম্বর 10 দেখিয়ে দেই, লিখি দেখো 10 নম্বর দেখিয়ে দিয়েছি, 9 নম্বর তোমরা করতে পারবে একইভাবে। এখন দেখো নম্বর 10 এর দেখো এখানে প্রথম পদ দেওয়া আছে, তাহলে লিখি প্রথম পদ এ ইকুয়াল কত, এখানে 2 দেওয়া আছে, সাধারণ অন্তরও দেওয়া আছে, লিখি সাধারণ অন্তর কত দেওয়া আছে, ডি ইকুয়াল এখানে 2 দেওয়া আছে, এবং দেখো এস সাব n এবং লিখে দেই এখানে সংক্ষিপ্ত লিখি এস সাব n অর্থাৎ ধারার সমষ্টি বা সমষ্টি। এস সাব n ইকুয়াল 2550, এটা দেওয়া আছে ধারার সমষ্টি। দেখো এখানে আমাদের কি বের করতে হবে, এ সাব n এর মান বের করতে হবে। এখানে এ সাব n এর মান, এখানে পদ সংখ্যা, এই দুইটাই বের করতে হবে, পদ সংখ্যা n এর মান বের করতে হবে। তাহলে আমরা এই যে ধারার সমষ্টি দেওয়া আছে এটা অনুসারে আমরা করব। তাহলে লিখি আমরা জানি এস সাব n, ধারার সমষ্টিকে এস সাব n বলা হয়। এস সাব n ইকুয়াল n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা আছে ধারার সমষ্টি। এখন মান যার দেওয়া আছে মান বসিয়ে দেই, তাহলে লিখি বা এস সাব n এর মান কি দেওয়া আছে 2550 ইকুয়াল n, এখানে n এর মান দেওয়া নেই, n এর মান বের হবে। তাহলে লিখি n/2, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে 2 ইন্টু এর মান কি দেওয়া আছে 2 আছে, এরপরে হচ্ছে প্লাস সাইন ফার্স্ট ব্র্যাকেট, n এর মান দেওয়া নেই -1 n-1, এখানে ডি এর মান দেওয়া আছে 2 সেকেন্ড ব্র্যাকেট দেই। দেখো এখন কি হবে সেটা লিখি বা এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি, এখানে যা আছে তাই লিখি। এখানে
লিখলাম, এরপর এখানে n/2 লিখলাম, এরপর আছে ইন্টু, এখানে 2 কমন নেই, 2 কমন নিলে কী থাকবে, এখানে একটি 2 থাকবে, এরপর প্লাস একটি 2 থাকলে প্লাস, এরপর আছে এই 2 কমন চলে গেছে, অর্থাৎ এখানে n-1 এটা থাকলো, এটাই। এখন কি হবে, 2 কমন নিয়েছি, এখানে 1 থাকে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়। এখন দেখো এই 2কে 2 দ্বারা ভাগ, এখানে যা থাকে সেটা লিখি এবং n দ্বারা গুণ করি। এখানে এই 2 থেকে 1 মাইনাস করবো, অর্থাৎ 1 হবে, n দ্বারা এরপর গুণ করবো, এখানে যা আছে তাই লিখি বা 2550 এটা ইকুয়াল, এখানে কি হবে, এই 2কে 2 দ্বারা ভাগ, n দ্বারা গুণ করি, n দ্বারা nকে গুণ করলে n² হবে, এরপর 2 থেকে 1 মাইনাস করলে 1 হবে, প্লাস 1-এর সাথে n যখন আমরা গুণ করব প্লাস n হবে। এটা হলো, এখন আমরা পক্ষান্তর করব। আমরা যদি পক্ষান্তর করি তাহলে কি পেতে পারি, এখানে এই অংশ প্রথমে লিখে নেই, রাশি যেহেতু এটা মাইনাস হবে, অর্থাৎ 2550 ইকুয়াল 0। এই অংশটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এটার সাথে ধ্রুবক যেহেতু, এটার সাথে এখানে সাংখ্যিক সহগের সাথে গুণ, অর্থাৎ 2550, তাহলে লিখি 2550। এটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ এর আমরা কি লিখব, এর 2 দিয়ে যেহেতু ভাগ করব, তাহলে দেখো 2 এটার মধ্যে কতবার যাবে, 1 বার যাবে, এটার ভিতর 2 বার যাবে, এখানে 1 আর এখানে 5, অর্থাৎ 15-এর মধ্যে 2 কতবার যাবে, 7 বার যাবে, থাকবে কত, 1 থাকবে, এখানে 0 আছে, 10-এর ভিতরে 2 যাবে কয়বার, 5 বার। এটা হলো, দেখো এটা হলো। এরপর দেখো আমরা কত দিয়ে ভাগ করতে পারি, দেখো 5, অর্থাৎ 5 দিয়ে পারি, আবার 25 দিয়েও পারি, 5 দিয়ে আমরা ভাগ দিই, 5 দিয়ে ভাগ দিই, 5 এটার মধ্যে কতবার যাবে, 2 বার যাবে, থাকবে কত, এখানে 2 থাকবে, কারণ এই 5-এর সাথে 2 গুণ করলে 10 হয়, অর্থাৎ 12 থেকে 10 মাইনাস করলে এখানে 2 থাকবে, এখানে 7 আছে, 2 আর 7 অর্থাৎ 27 হলো। এই 27-এর ভিতরে 5 কতবার যাবে, 5 বার যাবে, থাকবে কত, 2 থাকবে, এখানে 2 থাকলে এখানে 5 আছে, অর্থাৎ 25-এর ভিতরে 5 বার যায়, অর্থাৎ এটা হলো। এখন আবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 5 এটার মধ্যে যাবে 5 বার, 5-এর মধ্যে যাবে 1 বার, দেখো এগুলো আমরা গুণ করি, 5-এর সাথে 5 গুণ, 2 গুণ করি, অর্থাৎ 50 ইন্টু এখানে 51, অর্থাৎ 50 ইন্টু 51। এখানে দেখো মিডল পদ কি আছে, এখানে প্লাস n, অর্থাৎ এখানে বড় কোনটি, এটা বড়, এটার সাথে n লিখবো, এটার সাথে n লিখবো, অর্থাৎ এখানে মাইনাস হবে, অর্থাৎ 51-এর সাথে n এটা প্লাস বলছি, আর 50-এর সাথে n বলছি, এটা মাইনাস বলছি, অর্থাৎ এখানে প্লাস n হয়, অর্থাৎ এই যে মিডল পদ যেটা, সেটা আমরা বের করেছি। তাহলে আমরা কিভাবে লিখবো এখন দেখো, তাহলে লিখি বা, এখানে n² লিখলাম, এরপর কি ছিল, এরপর আছে আমরা এখানে প্লাস সাইন দিয়ে, বা এখানে দেখো -50 দেওয়া, তাহলে 50 দিতে পারি, -50 n লিখি, তারপর প্লাস দেই, এরপর আছে 51 n, এই যে এই অংশটা লিখেছি, এরপর আছে -2550 ইকুয়াল 0, এটা পেলাম। এরপর কি হবে, এখন আমরা এই প্রথম দুইটি পদ, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ থেকে কমন নেব এবং তৃতীয় পদ চতুর্থ পদ থেকে কমন নেব। দেখো কি কমন নিলে কি হয় সেটা আমরা লিখে দেই। দেখো কমন নেই, বা এখানে দেখো n কমন যাবে, তাহলে n-50 হবে, তাহলে লিখি n কমন নেই, এখানে n-50, এরপর এখানে কি, এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন, 51 কমন যাবে, 51 কমন নিলাম, তাহলে n-50 হবে, এখানে ইকুয়াল 0 হবে, এখানে মাইনাস সাইন, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি 51-এর সাথে 50 গুণ করলে এটাই হয়, সুতরাং 51 যখন কমন নেব তাহলে 50 থাকবে, এখানে আমরা কমন আনকমন লিখবো, অর্থাৎ n-50, এটা ব্র্যাকেট দেই, আবার n+51 ইকুয়াল 0 হয়, এত ইকুয়াল 0 অথবা এত ইকুয়াল 0। এর কারণ হচ্ছে দুইটি রাশির গুণফল শূন্য হলে পৃথক পৃথকভাবে প্রত্যেকটির মান শূন্য হবে, অর্থাৎ হয়, তাহলে কি লিখব, n-50 ইকুয়াল 0 হবে, আর এখানে অথবা লিখে n+51 ইকুয়াল 0 হবে, এখানে n ইকুয়াল কী হবে, আমরা সরাসরি মান বের করে দেই, এখানে 50 হলো, এখানে n ইকুয়াল -51 হলো, এটা গ্রহণযোগ্য নয় মানটি, কারণ ঋণাত্মক n এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, তাহলে কি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, এটা আমরা লিখে দিছি গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে n এর মান। তাহলে n এর মান কত পেয়েছি, 50 পেয়েছি, তাহলে আমরা n এর মান এখানে 50 বসিয়ে দিতে পারি, যেহেতু এটার মান বের করেছি, এখানে n এর মান 50 হলো। এখন দেখো এসআপ n এর মান কীভাবে বের করব।
আবার লিখি আবার আমরা জানি এস অফ এন অর্থাৎ এনতম পদ, এখানে এনতম পদ এস অফ এন। আমি সরাসরি লিখে দেই এস অফ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা লিখেছি, সরাসরি লিখে দিলাম। এখন মান বসাবো, আমরা কিসের মান বের করব? এস অফ এন এর মান। এ হচ্ছে প্রথম পদ কি দেওয়া আছে, অর্থাৎ এখানে দেখো 2 দেওয়া আছে, তাহলে 2 বসিয়ে দেই, এরপর প্লাস এন এর মান কত পেয়েছি, এন এর মান পেয়েছি 50 বসিয়ে দিই, মাইনাস 1, ডি এর মান কত 2। এখন আমরা এটা করলেই এন এর মান বের করতে পারবো, অর্থাৎ 2 প্লাস এটা থেকে এটা মাইনাস করি, তাহলে কি হবে 49, এর সাথে 2 গুণ, তাহলে আমরা গুণ করি। দেখো এখানে গুণ করার পরে 2 এর সাথে প্লাস করব, তাহলে দেখো এটার সাথে এটা গুণ করি, 18 এর 8 লিখি, এটার সাথে এটা গুণ করি, 8 হবে, আর হাতের 1 9 হলো, এরপর প্লাস 2, অর্থাৎ এখানে 100 হলো। দেখো 100 হলো এস অফ এন এর মান, 100, অর্থাৎ এটা পেয়েছি এস অফ এন এর মান, এখানে 100 লিখতে পারি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি একটু বুঝতে পেরেছো কীভাবে মানগুলো বের করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।